তোমার কি আপন অনন্তকাল রে কে আপন অনন্তকাল করলা কারে সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি আমার ভাইয়েরা বন্ধুরা আমার এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে কারিমার ভিতরে ঘোষণা করলেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন বান্দারা যখন তোমাদের সামনে আল্লাহর কোরআনটা পাঠ করা হয় তেলাওয়াত করা হয় এই কোরআনটা গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকো ওয়া আনসিতু আর এই কোরআনের আজমতে কোরআনের সম্মানার্থে তোমরা নীরব নিস্তব্ধ হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা যদি এই কোরআনের আজমতে কোরআনের সম্মানার্থে যদি তোমরা নীরব নিস্তব্ধ হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা ঠকবে না। এই কোরআনের সম্মানার্থে বান্দা যখন তুমি নীরব হয়ে আল্লাহর কোরআনটা গভীর মনোযোগ দিয়ে শুনবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের উপর অবধারিত হয়ে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার শুধু তাই নয় এই কোরআন ইমানদার মুমিন মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা যখন কোরআনটা শুনতে থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আজমতে কোরআনের বদৌলতে ইমানদার মুমিন মুসলমান ইমানদার ব্যক্তির ইমানের পাওয়ারটা আরো বাড়ায় দেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল আনফালের 2 নং আয়াতে কারিমায় ঘোষণা করলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন সত্যিকারের ইমানদার মুমিন মুসলমান হলো তারাই তাদের সামনে যখন আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা হয় এই কোরআনের তেলাওয়াত গভীর মনোযোগ দিয়ে যখন শুনতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্যিকারের ইমানদার মুমিন মুসলমানের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হলে ওই কোরআনের তেলাওয়াতে ইমানদার মুমিন মুসলমান বান্দা বান্দির ইমানের পাওয়ারটা আরো বেড়ে যায়। এবার আপনার আমার সাথে মিলায় নেন নিকরাইলের মুসলমান বন্ধুরা পর্দার অন্তরালে মায়েরা হে আমার মুরব্বী বাবাজিরা জওয়ান বন্ধুরা মিলায় নেন এই কোরআনের তেলাওয়াত শুনলে আপনার ইমানের পাওয়ারটা বাড়ে নাকি কোরআন শুনলে আপনার বিরক্তি বোধ হয়? এইবার আপনি কোরআনের সাথে আপনার তেলাওয়াত কোরআনের তেলাওয়াত শুনে আপনার কি অবস্থা হয় মিলায় নেন। যদি কোরআনের তেলাওয়াতের কারণে আপনার আমার ইমানের পাওয়ারটা বেড়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নামটা সত্যিকারের ইমানদার মুমিনের দপ্তরে লিখে দেয়। শুধু তাই নয় এই কোরআন যতক্ষণ শুনবেন কোরআনটা পড়বেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আত্মিক প্রশান্তি দান করবেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছি এই কোরআনের ভেতরে এমন মহা ঔষধ রেখে দিয়েছি মা হুয়া শিফাউন যেটা মানুষের জন্য আরোগ্য। মানুষ বাহ্যিক যদি অসুস্থ হয়ে যায় মানুষ যদি অসুস্থ বা কোনো মরণবিধি কোনো রোগে আক্রান্ত হয়ে যায় এই কোরআনটা রোগী ব্যক্তির জন্য মহা ঔষধ হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমরা একদিন কাফেলা নিয়ে মদিনা ছেড়ে অনেক দূরে চলে গেলাম।
প্রতিমধ্যে এক জায়গায় আমরা তাঁবু খাটালাম, আমরা মঞ্জিল করে ওই তাঁবুর ভেতরে অপেক্ষায় ছিলাম। হঠাৎ করে আমাদের কাছে সংবাদ এলো, আমরা যেই এলাকায়, যেই মহল্লায়, যেই বস্তির পাশে আমরা তাঁবু গেড়েছি, ওই মহল্লার সর্দারকে সাপে দংশন করেছে, সাপে কেটেছে। আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করেন, আমাদের কাছে সংবাদ দেওয়া হলো, তোমাদের ভেতরে কেউ কি আছো যার ফুক করতে পারবে? তোমাদের ভেতরে এমন কেউ কি আছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ডেকে বলা হলো, আমাদের বস্তির সর্দারকে সাপে দংশন করেছে, সাপে কামড় দিয়েছে, তোমরা কি সাপের বিষ নামাতে পারবে? এমন কেউ কি আছো নাকি? নবীজির সাহাবী হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমার কাছে এই সংবাদ আসার পর আমি সিদ্ধান্ত নিলাম, ওই কাফেলার ওই বস্তির সর্দারকে সাপে কামড় দিয়েছে, সাপে দংশন করেছে, আমি একটু আল্লাহর কোরআনটা দিয়ে আমি চেষ্টা করতে চাই। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ওই বস্তির সর্দার সাপে দংশিত হওয়া জায়গা, ওই পায়ের ভেতরে হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম থেকে সূরা আল ফাতিহা পাঠ করে ওই দংশিত জায়গায় থুতু লাগায় দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার বদৌলতে লোকটাকে সুস্থ করে দিলেন। কোরআনের মুজিজার বরকত আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই কোরআনটা বাহ্যিক যে কোনো রোগের জন্য মহৌষধ হয়ে যেতে পারে। প্রচন্ড মাথা ব্যথায় আপনি আক্রান্ত হয়ে গেছেন, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন কেউ আক্রান্ত হয়ে গেছে, প্রচন্ড মাথা ব্যথায় তার মাথায় আপনি আঙ্গুলটা দিয়া কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়া থেকে ছোট্ট একটা আয়াত পাঠ করে আপনি মাথাটা মেসেজ করে দিবেন, একটু মালিশ করবেন, কোরআনুল কারীমের আয়াত পড়বেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউজিফুন। এই ছোট্ট আয়াত, এই আয়াতটা পড়ে কপালে একটু মালিশ করে দিবেন, মাথা ব্যথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ভালো করে দিবেন। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউজিফুন। কোরআনের এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে যখন শরাবান তাহুরা, পবিত্র শরাব জান্নাতীরা পান করবে, ওই জান্নাতি পানি পান করার পরে তাদের কোনো মাথা ব্যথা থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো দুঃখ থাকবে না। এই সম্বলিত আয়াতটা পড়ে যখন আপনি অসুস্থ মানুষকে, আপনি মাথা ব্যথায় আক্রান্ত ব্যক্তিকে যখন এই আয়াত পড়ে ফু দিবেন, দম করবেন, আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করে দিবেন। এটা হাদিসের বর্ণনা না, এটা হলো তাজরিবা, এটা তাদবীর হিসেবে উলামায়ে কেরাম থেকে রওয়ায়াত এসেছে, ওনারা এটা করেছেন এবং আমরাও করেছি, এটা পরীক্ষিত আমল। প্রচন্ড ব্যথা পেয়েছে, পেট ব্যথা, হাঁটুতে ব্যথা, কোনো জায়গায় ব্যথা, সেখানে আপনি আঙ্গুলটা ঘোরাবেন, ঘোরায় সেখানে কোরআনের আয়াত পড়বেন, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, পরে আপনি ব্যথার জায়গায় আপনি আঙ্গুল ঘোরাবেন, আয়াত পড়বেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দিবেন। প্রিয় ভাইরা, কোরআনুল কারীম এটা হলো বাহ্যিক রোগের চিকিৎসা। আবার মূল যে মাকসাদ, মুফাসসিরে কেরাম বলেন, কোরআন হচ্ছে আত্মিক বেদির জন্য মহৌষধ। কুফরের রোগ, শিরকের রোগ, যে ধরনের মানুষ বিপদগামী হয়, তার আত্মাটায় বিভিন্ন বেদিতে আক্রান্ত হয়ে যায়, আল্লাহর কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মিক প্রশান্তি দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শোনে রাখো বান্দা বান্দিরা, আল্লাহর কোরআনের জিকিরের দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যত বান্দা বেশি করবে, তোমার অন্তরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি প্রশান্তি দান করবে। নিকরাইলের যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরের মায়েরা, কত ব্যথার ভিতরে, কত কষ্টের ভিতরে থাকি, কত হতাশার ভিতরে কখনো থাকি, কখনো ডিপ্রেশনে ভুগি। আল্লাহর কোরআনটা হাতে নিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত চালু করে দেন, আল্লাহর কোরআনটা পড়তে থাকবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ভিতরে প্রশান্তি দান করে দিবে। আর যদি জওয়ান বন্ধু এই কোরআন থেকে তুমি দূরে সরে যাও, 10 বছর আগে মসজিদে গিয়ে রমজান মাসে কোরআন পড়া শুনেছো, শিখেছো, আর এই 10 বছরের ভিতরে একদিনের জন্য আল্লাহর কোরআনটা খুলে দেখো নাই, আহারে কত যুবক পাওয়া যাবে কত বছর কোরআনটা শিখেছে, এই বছর আর কোরআন খুলে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমি আল্লাহর জিকির থেকে,
কুরআনুল কারীমের তেলাওয়াত থেকে গাফিল হয়ে গেল, অমনোযোগী হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য হতাশার জীবন, তার জন্য টেনশনের জীবন। সুতরাং যদি প্রশান্তির জীবন পেতে চান, শান্তির জিন্দেগি যদি পেতে চান, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসা দরকার আছে না নাই? কারা কারা কোরআনের পক্ষে থাকতে চান দুটি হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, কোরআনুল কারীম থেকে সূরা আল কাহফ থেকে ছোট্ট একটা আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য গণিত হাদিস, হাদিসে কুদসি থেকে একটা হাদিস আপনাদের মাঝে পাঠ করেছি। আমার ভাইরা, এই আয়াত আর এই হাদিসের মাঝে সমন্বয় রেখে কিছু সময় কথা বলবার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় আপনার আমার ঈমান এবং আমলকে মজবুত করার মেসেজ দিয়েছেন এবং এর মাধ্যমে রেজাল্ট হিসেবে, ফলাফল হিসেবে, পুরস্কার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস হচ্ছে আলা জান্নাত, সর্বোচ্চ জান্নাত। নবীজি বলেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাতের জন্য প্রার্থনা করবে, জান্নাত চাইবে, কামনা করবে, সবসময় বলবে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সবসময় আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করা। এই জান্নাতুল ফিরদাউসে, জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? যেতে হলে দুইটা কাজ করতে হবে। জান্নাতে যেতে হলে কয়টা কাজ করতে হবে? জবান খুলে বলেন, কয়টা কাজ? পেছনের ভাইরা সবাই বলেন, কয়টা কাজ? দুইটা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারা, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নিবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, এক নম্বর আমল হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস আনয়ন করা। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ঈমানদার ব্যক্তির ঈমানটা পূর্ণতা হয় তিনটা জিনিসের মাধ্যমে। এক নম্বর হলো ইকরার বিল লিসান, মুখে উচ্চারণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। মুখে উচ্চারণ করতে হবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এটা মুখে উচ্চারণ করতে হবে। দুই, তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আমল বিল আরকান, কাজে কর্মে পরিপূর্ণভাবে প্রমাণ করিয়ে দিতে হবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। বলেন তো আমাদের রব কে? জবান খুলে বলেন তো কে? হায়াতের মালিক কে? জবানের মালিক কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছে সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব, শুনি তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। চিল্লায় বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন, রব কে? এক আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, মুখেও বলতে হবে এবং অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এবং কাজে পরিণত করতে হবে। এই তিনটা জিনিস যখন আপনার আমার মধ্যে আসবে, আপনার আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকারের ঈমানদার হিসেবে কবুল করে নেবেন, বলে সুবহানাল্লাহ। ঈমানের পথে চলতে গেলে বাধা বিপত্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
ঈমান আনতে, ঈমানের পথে চলতে গেলে আপনার পরিবার আপনার জন্য বাধা দিতে পারে, আপনার বন্ধু আপনাকে বাধাগ্রস্ত করতে পারে, আপনার সমাজ আপনাকে বাধাগ্রস্ত করতে পারে, আপনার রাষ্ট্র আপনাকে বাধাগ্রস্ত করতে পারে। কিন্তু সকল বাধাকে উপেক্ষা করে যারা ঈমানের পথে অটল অবিচল থাকবে, যারা তাওহীদের পথে নিজেকে পরিচালিত করবে, সকল বাধা বিপত্তি পিছনে ফেলে ঈমানদার ঈমানের বলে বলিয়ান হয়ে সামনে পথ বাড়াবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রাস্তা, জান্নাতের রাস্তাকে সহজ করে দিবে। এই জন্য কোনো বাধা বিপত্তিকে পরোয়া করা যাবে না। নিজের পিতাও যদি বাধাগ্রস্ত হয় ঈমানের জন্য, ইসলামের জন্য, পিতার সেই কথাও মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ঈমানের ক্ষেত্রে কোনো আপোষ থাকবে না। ঈমানের ক্ষেত্রে কারো কোনো ধরনের কথা, কারো কোনো অজুহাত মানা যাবে না। যেমনটি সাইয়্যিদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পিতার সাথে ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আযর যখন মূর্তি পূজায় অভ্যস্ত হয়ে গেল, মূর্তি বানিয়ে বানিয়ে বাজারে বিক্রি করা শুরু করলো, মানুষকে পূজার দিকে, মূর্তি পূজার দিকে আহ্বান শুরু করলো, ইব্রাহিম আলাইহিস সালাম ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিলেন, তার বিরুদ্ধে নিজের অবস্থানকে স্পষ্ট করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সেই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল আনআমের ৭৪ নম্বর আয়াতে কারিমায় কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাগুলো এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। নবী হে, আপনি ওই সময়ের কথা স্মরণ করেন, ওই সময়ের ওই মুহূর্তের কথাগুলো আপনি স্মরণ করেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযরকে ডেকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, পিতা গো, আপনি কি মূর্তিগুলাকে ইলাহ রূপে আপনি বানিয়েছেন, আপনি মূর্তির পূজা শুরু করে দিয়েছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। পিতা হে, আপনাকে এবং আপনার কওমের সমস্ত লোকদেরকে স্পষ্ট গোমরাহির ভিতরে দেখছি। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম পিতার প্রতি সম্মান প্রদর্শন করতে পারতেন, পিতার কথা মেনে নিতে পারতেন, কিন্তু তাওহীদের বিষয়ে নিজের জন্মদাতা পিতাকেও পর্যন্ত চ্যালেঞ্জ করতে দ্বিধাবোধ করেন না। সুবহানাল্লাহ। ঈমানের প্রশ্নে পিতার সাথেও কোনো আপোষ চলবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, যদি এই মূর্তিগুলো ইলাহ না হতে পারে, তাহলে গোটা আসমান জমিন কে পরিচালনা করেন, কে ইলাহ হবেন? তিনি চিন্তা করতে করতে আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকায়া আকাশের তারকাগুলো দেখে মন্তব্য শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাগুলো সূরা আল আনআমের ৭৫ নম্বর ৭৬ নম্বর আয়াতে কারিমায় কোট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। অতঃপর যখন ইব্রাহিম আলাইহিস সালাম জান্না আলাইহিল লাইলু, রাত্র যখন সে নিল ইব্রাহিম আলাইহিস সালামকে, যখন রাতের আধার হয়ে গেল, রাত্রি পাড়ি দিয়ে যখন আকাশের দিকে যখন তারাগুলো জলজল করে দেখতে পেলেন, ওই তারকার দিকে তাকায়া, আকস্মিক তারকা দেখে, তারকার আলো দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা হাদা রাব্বি, হাদা রাব্বি, যে এটাই আমার রব, এটাই আমার প্রতিপালক। ইব্রাহিম আলাইহিস সালাম তারকাকে প্রতিপালক মনে করলেন। এরপর যখন তারকা রাত গভীরে খানিক পরে যখন তারকা, আকাশের তারকা যখন ডুবে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা কোট করলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। অতঃপর যখন তারাগুলো ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা উহিব্বুল আফিলিন, যেগুলো ডুবে যায়, যেই জিনিসটা ডুবে যায়, এমন জিনিসকে আমি পছন্দ করি না। যেই জিনিসকে পছন্দ করি না, ওই জিনিসটা কখনো ক্ষুধাও হতে পারে না। সুবহানাল্লাহ। তিনি এবার বললেন, এটা কখনো ক্ষুধা হতে পারে না। فلما رأى القمر بازغا قال هذا
রব্বি। এরপরে যখন আরেকদিন আকাশে তাকায়া তাকায়া আলোকময় চাঁদকে দেখলেন, যেই চাঁদ মিটিমিটি করে আলো দিচ্ছে, যেই চাঁদের এত সুন্দর মসৃণ আলো, ওই আলো দেখে চাঁদের দিকে তাকালেন। চাঁদটা দেখে দেখে তিনি বললেন, এই চাঁদ এত সুন্দর চাঁদ। ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদ দেখার পরে তিনি নিজেকে তিনি বললেন, ক্বালা হাযা রাব্বি, এই চাঁদই হলো আমার প্রতিপালক, এই চাঁদ হলো আমার প্রভু। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম রাতটা কাটাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এইবার যখন ওই চাঁদটা পর্যন্ত তারার মতো ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি আমাকে হেদায়েত না দিতেন তাহলে আমিও তো ওই গোমরা জাতিদের মতো হয়ে যেতাম, পথ হারাদের মতো হতাম। যখন চাঁদটা ডুবে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, ওই তারাও যেমনি ভাবে আমার রব হতে পারে না, এই চাঁদটাও আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ, আকাশের চাঁদ এটা তো ডুবে গেল, এটাও আমার রব হতে পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন পূর্ব দিগন্তে বড় বিশাল যখন সূর্যটাকে তিনি দেখলেন, এইবার সূর্যটা দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম মন্তব্য করলেন, ফালাম্মা রা'আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পূর্ব দিগন্তে সুবিশাল সূর্যটা দেখতে পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা কোট করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সূর্যটা দেখে বলতে লাগলেন, হাযা রাব্বি হাযা আকবার, এটাই তো হলো আমার প্রতিপালক, এটাই তো আমার বড় রব। কিন্তু যখন এই সূর্যটা দিন শেষে যখন পশ্চিম দিগন্তে আবার ডুবে গেল, সন্ধ্যায় যখন সূর্য ডুবে গেল, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, হে আমার কওমেরা, তোমরা যার পূজা করো, যেই জিনিসের পূজা করো, আমি এমন জিনিস থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলাম। তোমরা যেই জিনিসের পূজা করো, তোমরা যেই চন্দ্রের পূজা করো, তারকার পূজা করো, সূর্যের পূজা করো, আমি ইব্রাহিম মুক্ত ঘোষণা করলাম, আমি নিজে আর এই তোমাদের এই সকল প্রতিমার পূজা করতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমি নিজেকে স্থির করে নিলাম, লিল্লাযী, ওই মহান রবের জন্য, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকারী, তার জন্য আমি নিজেকে সরল সঠিকভাবে আমি পেশ করে দিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত হতে পারি না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন যে তারকা, এই সকল চাঁদ, এই সব বস্তুর পূজা আমি করতে পারি না, গোলামি করব কেবলমাত্র যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তার। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন, আমাদের রবকে। আরো জোরে বলতে হবে, কে? ওই আল্লাহর পথে চলতে গেলে বিপদ আপদ কষ্ট আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, পূর্বের যুগের ইমানদার মুমিন মুসলমানদেরকে এই কারণেই আযাব দেওয়া হতো, কষ্ট দেওয়া হতো,
তারা যেহেতু পরাক্রমশালী, প্রশংসাময়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছে, এই ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাচ্চা ঈমানদার মুমিন মুসলমানদেরকে পরীক্ষার ভিতরে ফেলেছে। আর যেই কারণে জালেমরা, কাফেরেরা সত্যিকারের মুমিন মুসলমানদের উপর নির্যাতন করেছে। একটি মাত্র অপরাধ, সেটি হলো ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করা। ঈমানের পথে, আল্লাহর পথে চলতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, পরীক্ষা আসবে। এই পরীক্ষায় যারা নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবে, যারা সামনের পথ যারা অগ্রসর হবে, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের ঈমানকে কবুল আর মঞ্জুর করে নেবে। ঈমানের পথে চলতে গেলে বাধা বিপত্তি আছে না নাই? নবীজির এক সাহাবী, মহিলা সাহাবী হযরত উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার আসল নাম হলো রুমাইসা বিনতে মিলহান। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সর্বপ্রথম ইসলামের দাওয়াত পেলেন, ঈমানের পথে নিজেকে যখন সঁপে দিলেন, ইসলামের দাওয়াত যখন পেয়ে গেলেন, উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের দাওয়াত পাওয়া মাত্রই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তার স্বামী ছিল মালিক বিন নজর। মালিক বিন নজর তখনও মুসলমান হন নাই। মালিক বিন নজর পরে আর মুসলমান হন, ইসলাম গ্রহণই করেন নাই। মালিক বিন নজর ডেকে বলে, বিবিরে, তুমি আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে, পৌত্তলিক ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করলে, যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের আদর্শ ছেড়ে না দাও, কালিমাটা যদি না ছাড়ো, তাহলে আমার ঘর থেকে বের হয়ে যাও, আমার সংসারে তোমার আর কোনো ঠিকানা নাই। হযরত উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, মালিক, কালিমা গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে যদি আপনার সংসার ত্যাগ করতে হয়, আপনার সাথে সম্পর্ক ছেদ করতে হয়, তাহলে শুনে রাখেন, আমি ইসলামের পথে নিজেকে নিবেদিত করে দিলাম। আমি আর আপনার সংসারে একটি মুহূর্ত থাকতে চাই না। আমি চললাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। স্বামী মালিক বিন নজরকে ছেড়ে দিলেন। মালিক বিন নজরের সংসার ছেড়ে চলে গেলেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হন নাই। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, উম্মু সুলাইম, এভাবে আর কতকাল একাকিনী থাকবে? চলো আমরা বিবাহটা সেরে নেই। আমার সাথে চাইলে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার কি পরিমাণ গায়রত ছিল, কি পরিমাণ আত্মমর্যাদা বোধ ছিল। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্ব্যর্থহীন কণ্ঠে ডেকে বলে, আরে আবু তালহা, তোমার কি লজ্জা হয় না? তুমি এমন হালতে আমাকে বিবাহের পয়গাম দিচ্ছ যে তুমি মাটির পূজা করো, এমন মাটির পূজা করো যেই মাটির মালিক স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা। আমি এমন রবের গোলামি করি যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, মাটি বানিয়েছেন, আকাশ বাতাস সব কিছু বানিয়েছেন, সেই মালিকের গোলামি আমি করি। আর তুমি তো মাটির গোলামি করো, প্রতিমার পূজা করো। তুমি কুফরি হালতে আমাকে বিবাহের পয়গাম দিচ্ছ। খবরদার, আর দ্বিতীয়বার এমন কথা তুমি আর মুখে উচ্চারণ করবে না। কি পরিমাণ গায়রত ছিল! ঈমানের পথে থাকার কারণে তিনি নিজের পরিবার ছেড়ে চলে এসেছেন। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী মালিক বিন নজরের সংসার ছেড়ে দিয়েছেন। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের পয়গাম দিচ্ছেন, তাকেও তিনি ইসলামের কথা বলে দিচ্ছেন, ঈমানের কথা বলে দিচ্ছেন। কতটা গায়রত, আত্মমর্যাদা নবীজির এই সাহাবীর ভিতরে ছিল। আর আমি যে একজন মুসলমান, মুসলমানের বাচ্চা, এটা প্রমাণ করতে পারি না। আমি যে মুসলমানের সন্তান, এই কথাটা বুক ফুলিয়ে বলতেও চাই না। যখন হিন্দুয়ানি রীতিনীতি, কাফের মুশরিকদের সাথে নিজেদেরকে এমন ভাবে মিশিয়ে দেই, এমন ভাবে মিলিয়ে দেই, আমাকে দেখে চিনা যায় না। কথা বলেন ঠিক কিনা? ওর আফসোসের বিষয়। কেন আপনি পারলেন না? কেন আপনি বলতে পারলেন না যে আমরা মুসলমান? মুসলমান হয়ে এমন সব অশ্লীল অপসংস্কৃতির কাজে আমি যুক্ত থাকতে পারি না। মুসলমানের কাজ এটা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা নয়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানিক দূর গিয়ে চিন্তা করলেন, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলেন, উম্মু সুলাইম যেই মালিকের কথা, যেই রবের কথা ঘোষণা করলো, আমি ওই মালিকের বর্ষতা মেনে নিতে আমি রাজি হয়ে যাই। এই কথা চিন্তা করে হযরত উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাজির হয়ে গেলেন। ডাক দেবেন, উম্মু সুলাইম, তুমি যে আদর্শের কথা, যে ইসলামের দাওয়াত তুমি আমাকে দিয়েছো,
আমি সিদ্ধান্ত নিয়েছি আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আসলেন, বিবাহের পয়গাম দিলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। উম্মে সুলাইম ডাক দিয়ে বলেন, আবু তালহা, স্বামী আর স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তার বিবাহের জন্য দেন মোহর দেওয়া লাগে, কিন্তু তুমি তো আমার জন্য কোনো দেন মোহর দেও নাই। যেহেতু তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছো, এই বিবাহের দেন মোহর হিসেবে কালিমাটাই আমি গ্রহণ করে নিলাম। আর দেন মোহর দেওয়া লাগবে না, তুমি যে কালিমা পড়ছো এটাই আমার দেন মোহর হয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানি পাওয়ার কত মজবুত ছিল, নিজের জীবনটাকে ইসলামের প্রতি সঁপে দিয়েছেন। আদরের সন্তান, কলিজার টুকরা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আনাস বিন মালিক আনাস রাদিয়াল্লাহু তাআলা পূর্বের আগের স্বামীর ঔরসের সন্তান। আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সাহাবী, 10 বছর বয়স যখন হয়ে গেল, আদরের সন্তান আনাসকে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জেনেন আনাসকে আপনার সামনে হাজির করে দিলাম। যতদিন আপনার খেদমতের প্রয়োজন হয় ততদিন আনাসকে আপনার খেদমতে আপনি রাখতে পারেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একদিন 2 দিন নয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জীবনের 10টি বছর আমি হুজুরের খেদমতে আমার জীবনকে বিলীন করে দিয়েছি। সুবহানাল্লাহ। যেমন মা তেমন সন্তান। শুধু কি তাই, হুনাইনের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ধারালো অস্ত্র নিয়া, খঞ্জর নিয়া জিহাদের ময়দানে হাজির হয়ে গেছেন। দূর থেকে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্যটা দেখলেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যটা দেখলেন, আর দুজনে মুখ চাওয়াচাওয়ি করলেন। আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন আমার বিবি একজন মহিলা হয়েও জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন, আর দূর থেকে একে অপরের চাওয়াচাওয়িটা হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দেখলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন নারী হয়েও জিহাদের ময়দানে হাজির হয়ে গেছি। এটা দেখে আপনি বিব্রত বোধ করছেন। শুনে রাখেন, আমি শুধু একা নই, আমার অনেক সাথীদেরকে, অনেক বান্ধবীদেরকে নিয়ে হুনাইনের ময়দানে এসেছি। আপনার সাহাবীরা কেউ যদি আহত হয়ে যায়, কেউ যদি অসুস্থ হয়ে যায়, তাদের সেবার জন্য, নার্সিং এর জন্য জিম্মাদারি আমি উম্মে সুলাইম নিজের কাঁধে তুলে নিয়েছি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন ধারালো খঞ্জরটা আমার হাতে দেখেন, নবী হে, যদি একজন কাফেরের বাচ্চা আমার দিকে তেড়ে আসে, কিবা আপনার দিকে অথবা কোন সাহাবীর দিকে যদি তেড়ে আসে, এই খঞ্জর দিয়া আমি উম্মে সুলাইম ওই কাফেরের সন্তানের নারী বুড়িকে আমি বিচ্ছিন্ন করে দিতে পারবো। কেমন হিম্মত ছিল! আল্লাহ নবীর একজন মহিলা সাহাবী হওয়ার পরেও, ইসরাইলের জওয়ান বন্ধু, মুরব্বী বাবাজি, পর্দার অন্তরালের মায়েরা, খেয়াল করে শোনো, একজন মহিলা সাহাবী হওয়ার পরেও নিজের সংসারটা ছেড়ে চলে এসেছেন, সন্তানটাকে আল্লাহর নবীর দরবারে সঁপে দিয়েছেন। জিহাদের ময়দানে ধারালো অস্ত্র নিয়া উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজির হয়ে গেছেন। উম্মে সুলাইমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, বহু বহু গুণে বেড়ে গেছে। বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহ নবীর এই মহিলা সাহাবিয়ার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত আকাশচুম্বী করলেন, স্বপ্ন যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতের ভিতরে পায়চারি করতেছেন। নবীজি যখন জান্নাতের ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছে, আর নবীজির সামনে কে যেন হেঁটে হেঁটে যায়, কার যেন হাঁটার আওয়াজ শুনতে পান। নবীজি বললেন, জিবরিল আমিন, আমার হাঁটার সামনে কার হাঁটার শব্দ আমি শুনতে পাই?
আল্লাহর নবীর সামনে গিয়ে হেঁটে যায়। জিবরিল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেয়ারা সাহাবী হযরতে রুমাইসা বিনতে মিলহান ওরফে উম্মে সুলাইম আপনার জন্য জীবন বিলীন করে দিয়েছে। পূর্বের ঘর সংসার সব ছেড়ে দিয়া তাওহীদের পথে নিজেকে অটল অবিচল লেগেছে। আপনার সামনে যে হেঁটে যায়, দুনিয়ার আর কোনো সাহাবী নয়, আর কোনো ব্যক্তি নয়, আপনার পাগলনি সাহাবী উম্মে সুলাইমকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনার আগে আগে হাঁটার সুযোগ করে দিয়েছে। আমার ভাইরা, বন্ধুরা আমার, ইমানের পথে, ইসলামের পথে চললে আপনি ঠকবেন না, আপনার মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ তাআলা দুনিয়াতেও মর্যাদা দিবেন, সম্মান দিয়ে দিবেন। ইমানদার মুমিন মুসলমানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন, জান্নাতের ভিতরেও মান বেড়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা নেক কাজ করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ঈমান আনয়ন করবে আর যারা নেক কাজ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নবীজির এই পেয়ারা সাহাবী শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পথে নিজের জীবনকে এমন সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন, তিনি নিজেকে সঁপে দিলেন আল্লাহর রাহে। তাদের গর্ভে আরেক সন্তান এলো, তার নাম হলো উমাইর। ছোট্ট সাহাবী উমাইরকে আল্লাহর নবী বড় ভালোবাসতেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরের সন্তান, কলিজার টুকরা উমাইরকে এলাকার লোকেরা দেখলে বড্ড ভালোবাসতো, মহল্লার লোকেরা দেখলে আদর করত, চুমু খাইতো। দেখতে উমাইর বড় সুন্দর, আল্লাহর নবী রহমতের নবী উমাইরকে বড় আদর করতেন। একদিন উমাইরকে দেখা গেল বাড়ির দেওয়ালের সাথে হেলান দিয়ে চোখের পানি ছেড়ে জার জার করে কাঁদছে। আল্লাহর নবী রহমতের নবী উমাইরকে একাকী কাঁদতে দেখলেন, দেখে বলেন, ইয়া উমাইর মা ফাআলান নুগাইর, হে উমাইর, তোমার নুগাইর পাখিটা কই, তোমার বুলবুলি পাখিটা কই? উমাইর ডেকে বলেন, নবী গো, গত রাতে আমার নুগাইর বুলবুলি পাখিটা মারা গেছে, এই দুঃখে যন্ত্রণায় আমি কাঁদি। আল্লাহর নবী উমাইরের চোখের পানিটা মুছলেন, চোখের পানি মুছে দিয়া উমাইরকে ডেকে বলে, রে উমাইর, কান্না করো না, সবর করো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাকে স্বর্ণের পাখি দান করবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, উমাইরকে নবীজি এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। ভাবা যায় উমাইরের মা এবং বাবা কি পরিমাণ উমাইরকে ভালোবাসতেন। মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা উমাইরকে বড় ভালোবাসেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উমাইরকে বড় মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহর নবীর এই মহিলা সাহাবী উম্মে সুলাইম বর্ণনা করেন, আমার আদরের সন্তান, কলিজার টুকরা নয়নমণি উমাইর একদিন অসুস্থ হয়ে গেল। এতটাই অসুস্থ হয়ে গেল, তীব্র জ্বরে উমাইর বিছানায় পড়ে গেল। উমাইরের সেবা শুশ্রূষা আমি শুরু করে দিলাম। আর ওদিকে উমাইরের বাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে আছেন। কারণ যেই সাহাবী বিশ্ব নবীর দরবারে পড়ে থাকে, দুনিয়ার কোনো ব্যস্ততা, দুনিয়ার কোনো চাহিদা ওই সাহাবীকে নবীজির দরবার থেকে সরাতে পারে না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে আছে। আর এই দিক দিয়ে উমাইর প্রচন্ড অসুস্থতায় ঘরের ভিতরে জ্বরে ভুগতেছে, বিছানায় শুয়ে পড়েছি। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা উমাইরের চিকিৎসা করে, উমাইরের মাথায় পানি ঢেলে চেষ্টা করে উমাইরকে সুস্থ করে তোলার। আমার ভাইরা, বন্ধুরা আমার, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন পরীক্ষায় ফেললেন। আদর সন্তান, কলিজার টুকরার জ্বরটা আরো বাড়তে লাগলো। তীব্র জ্বরের যন্ত্রণায় উমাইর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। উমাইর সন্ধ্যা বেলায় ঘরের ভেতরে নিজের চোখের সামনে দুনিয়ার মায়া ত্যাগ করলো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সন্তানের ইন্তেকাল হয়ে গেল। চিন্তা করা যায়, মায়ের সামনে, মায়ের কোল থেকে সন্তান যদি মারা যায়, মায়ের কি
অবস্থা হওয়ার কথা, বাবার কানে যদি সন্তান মারা যাওয়ার সংবাদ চলে যায় কেমন অবস্থা হওয়ার কথা। এই অবস্থায় যখন উমাইর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, উম্মে সুলাইম এতটাই বিচক্ষণ একজন নবীর সাহাবী, সিদ্ধান্ত নিল এমন কঠিন সময় কোনো ধরনের সবরহীন হওয়া যাবে না, কোনো ধরনের ধৈর্য হারা হওয়া যাবে না। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আদরের সন্তান কলিজার টুকরা লাশটাকে নিজেই হাতে দৌত করলেন, নিজে হাতে লাশটাকে দৌত করে কাফনের কাপড় পরালেন, পাশের রুমে নিয়ে কাফনের কাপড় কাপড় পেঁচাইয়া রুমের ভিতরে চাদর দিয়ে ঢেকে রাখলেন, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হলেন, অন্য দিনের চেয়ে ভালো পোশাক পরিধান করলেন, গায়ের ভিতরে সুগন্ধি মাখলেন। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান জাবেরকে ডাক দিয়ে বলেন, যাও হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, যাও তোমার বাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নাও, খবর নিয়ে আসো। কিন্তু খবরদার তোমার বাবাকে তোমার ভাই উমাইরের মৃত্যুর সংবাদটা কখনোই দিবে না, বাড়িতে জরুরি কাজের কথা বলে তোমার বাবাকে আসতে বলবে। আমার ভাইরা বন্ধুরা, আমার সন্তান আনাস চলে গেল আল্লাহর নবীর দরবারে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। সন্তান আনাস ডাক দিয়ে বলেন, বাবা গো, বাড়িতে আম্মা আপনাকে ডেকেছে, জরুরি কাজে ডেকেছে, মায়ের কথা মায়ের হুকুম মেনে নিজের ভাইয়ের ইন্তেকালের সংবাদ, উমাইরের ইন্তেকালের সংবাদটা দিলেন না। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে এসে গেলেন। বাড়িতে আসার পরে সন্ধ্যার পর যখন বাড়ির ভিতরে ঢুকে গেছে, উম্মে সুলাইমকে ডাক দিয়ে বলে, বিবিরি, আমার আদরের সন্তান কলিজার টুকরা উমাইরকে দেখতেছি না, উমাইর কোথায় আছে? আমার ভাইয়েরা বন্ধুরা, আমার আল্লাহ নবীর সাহাবী হযরত আবু তালহা যখন উমাইরের কথা জানতে চাইলেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কৌশলগতভাবে উত্তর দিলেন, সন্তানের মৃত্যুর কথাটা তিনি বললেন না। ডাক দিয়ে বলেন, স্বামী গো, উমাইর আগের চেয়ে বড় শান্ত অবস্থায় আছে, উমাইর খুব শান্ত শিষ্ট আছে, কোনো টেনশন করেন না। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানতে দেওয়া হলো না। রাত যখন গভীর হয়ে গেল, খাবারের ইন্তজাম হলো, খানা দানার ব্যবস্থা হলো। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আবু তালহার সাথে খাবার খেলেন, খাওয়া দাওয়া শেষ, গল্প গুজবে লিপ্ত হলেন। এক পর্যায়ে স্বামী আর স্ত্রী সুলভ আচরণ শুরু করলেন। অন্য রাতে যেইভাবে স্বামী আর স্ত্রী মিলিত হন, আজকেও এমনও দিনে আদরের সন্তান কলিজার টুকরা সন্তানের লাশ পাশের রুমে রেখে নিজেরা পরস্পরে মিলিত হলেন। ফজরের নামাজ যখন আদায় করবেন, ভোরবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজের প্রস্তুতি নিলেন। এমন সময় উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, স্বামী আমার, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। হযরতে আবু তালহা ডাক দিয়ে বলেন, উম্মে সুলাইম, এমন কি কথা? সারাটা রাত তো দুজনে একসাথে ছিলাম, তুমি কি বলতে পারো নাই? উম্মে সুলাইম ডেকে বলেন, স্বামী আমার, কথাটা এখনই শুনতে হবে। আবু তালহা বলে, কি এমন কথা বলো, মেহেরবানি করে বলো। উম্মে সুলাইম ডাক দিয়ে বলেন, স্বামী আমার, শুনে নিন, যদি কোনো ব্যক্তি কারো কাছে কোনো কিছু আমানত রাখি, ওই আমানতদার ব্যক্তির কাছে যখন মালের মালিক ওই জিনিসটা ফেরত চায়, তাহলে আমানতদার ব্যক্তি কি আর মালটা রেখে দিতে পারে নাকি? হযরত আবু তালহা বলেন, না না, আমানতদার ব্যক্তি মালের আমানত রাখবে, কিন্তু মালের মালিক যখন চাইবি সাথে সাথে মালটাকে ফেরত দিতে হবে। কোশ্চিনকালেও আমানতদার ব্যক্তি ওই মালটা কখনো মালের মালিককে ফেরত দিতে অস্বীকার করতে পারে না, কখনো না, অবশ্যই ফেরত দিতে হবে। তুমি কি বলতে চাচ্ছ? হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, স্বামী আমার, আদরের সন্তান, আমাদের কলিজার টুকরা ছোট্ট উমাইরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে আমানত হিসেবে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজের আমানত, আল্লাহর তার নিজের মাল উমাইরকে আমানত দিয়েছেন। আবার গত রাতে এই সন্ধ্যায় উমাইরকে দুনিয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিয়েছেন। উমাইরের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহই উমাইরকে নিয়ে গেছে।
হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বলো কি উমাইর কি আর দুনিয়াতে নাই? চলো উমাইর কোথায়? পাশের রুমে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা উমাইরের মুখের উপর থেকে চাদরটা সরায়া সন্তানের লাশটা দেখালেন আবু তালহাকে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের লাশটা দেখে হাউমাউ করে কাঁদতে লাগলেন আর ডেকে বলে, বিবি রে, এটা কেমন কাজ তুমি আমার সাথে করেছো? আমার সন্তান গত রাতে ইন্তেকাল করেছে, তার সংবাদ তুমি আমাকে দিতে পারতে, সংবাদ তুমি গোপন করলে। সন্তানের মৃত্যু সংবাদ তুমি গোপন করেছো, শুধু তাই নয়, সন্তানের লাশটা পাশের রুমে রেখে আমার সাথে তুমি খাওয়া দাওয়া করেছো, ভালো মন্দ খাবারের আয়োজন করেছো, রাতটা আমার সাথে মিলিত হয়েছো, অন্য রাতের মতোই স্বামী স্ত্রী সুলভ আচরণ করেছো। তুমি কিভাবে পারলে? মা হয়ে এমন অপরাধ কেন করলে? আমাকে কেন অপরাধী বানালে? চলো যাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। স্বামী আর স্ত্রী দুজনেই মিলে চলে গেলেন আল্লাহর নবী, রহমতের নবী, সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে নালিশ করলেন, গত রাতের সব ঘটনাগুলো খুলে বললেন। আল্লাহর নবী, রহমতের নবী, সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, উম্মে সুলাইম, কেন তুমি এমনটা করেছো? কি কারণে এমন সিদ্ধান্ত নিলে? তুমি তো আমাকেও সংবাদ দিতে পারতে। আমি উমাইরের জানাজায় যেতাম। উমাইর বড় ভালোবাসার মানুষ ছিল, উমাইরকে বড় আদর করতাম, বড় স্নেহ করতাম। উমাইরের ইন্তেকাল হয়েছে, তুমি আমাকে বললে না, স্বামীকেও বললে না, কেন মৃত্যু সংবাদ গোপন করলে? হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আমি কালিমা গ্রহণ করেছি, যেদিন থেকে কালিমাটা পরে ইসলাম গ্রহণ করেছি, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার জানা একটি বারের জন্য আমি আল্লাহর হককে কখনোই আমি নষ্ট করি নাই। সুবহানাল্লাহ। দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, যেদিন থেকে আবু তালহার ঘরে এসেছি, যেদিন থেকে আবু তালহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আবু তালহার একটা হক আমি নষ্ট করেছি বলে আমার মনে পড়ে না। আজকে যখন আমার সন্তানটা মারা গেল, আমি সিদ্ধান্ত নিলাম আজকের এই কঠিন মুহূর্তে, এই সুপ্তাপ পরিবেশে, যেই ঘরে সন্তান মারা গেছে, আবু তালহা ঘরে এসে অস্থির হয়ে যাবে, মৃত্যু সংবাদ শুনতে পারলে ধৈর্য হারা হয়ে যাবে, আবু তালহা মনে কষ্ট পাবে, আজকে রাতটা আবু তালহার নষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সন্তানের লাশটাকে আমি আলাদা রাখলাম, কাপড় দিয়ে ঢেকে রেখেছি, মৃত্যু সংবাদ আবু তালহাকে আমি জানতে দেই নাই। আজকের রাতেও আমি সিদ্ধান্ত নিলাম, আমি এমন কঠিন পরিস্থিতিতেও আবু তালহার হক নষ্ট করতে চাই নাই। নবী গো, আজকের রাতেও আমি আবু তালহার হক পরিপূর্ণভাবে আমি আদায় করেছি। নবীজি ডেকে বললেন, উম্মে সুলাইম, তুমি যে কাজটি করেছো এটা অনন্য নজির তুমি স্থাপন করেছো, এমন কাজ আর কেউ করে নাই। আবু তালহাকে তিনি বললেন, আবু তালহা, তুমি সবর করো, তোমার স্ত্রী সঠিক কাজই করেছে, তোমার হক আদায় করতে গিয়ে এমন কঠিন সময় নিজে ধৈর্য হারা হয় নাই, তোমাকেও ধৈর্য হারা হতে দেয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি লাইলাতিহিমা, আয় আল্লাহ, আবু তালহা আর উম্মে সুলাইমের এই রাত্রি যাপনের ভেতরে আল্লাহ আপনি বরকত দান করে দিন। নবীজি দোয়া করলেন। বর্ণনায় এসেছে আল্লাহর নবীর দোয়ার বদলতে উমাইরের পরিবর্তে, উমাইর তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তাদের ওরসে আরেক সন্তান আসে, সেই সন্তানের নাম হলো আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ কোরআনুল কারীমের হাফেজ হয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই আব্দুল্লাহর ওরসে আর 9 জন সন্তান হয়েছিল, ওই 9 জনের প্রত্যেকেই কোরআনে কারীমের হাফেজ ছিল। পর্দার অন্তরালের মায়েরা, নিকরাইয়ের মুসলমান বন্ধুরা, একজন মহিলা সাহাবী হয়েও আল্লাহর হক যথাযথভাবে আদায় করেছেন, আবার বান্দার হক আদায় করেছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর হক আদায় করলেন, এমন কঠিন পরিস্থিতিতেও স্বামীর মনে কষ্ট দেয় নাই। আর আমরা মায়েরা ঠুনকো অজুহাতে, সামান্য অজুহাতে স্বামীদেরকে আমরা কষ্ট দেই। অনেক স্ত্রী পাওয়া যায় যারা সামান্য অজুহাতে স্বামীদেরকে কষ্ট দিতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? স্বামীর হক তো আদায় করা তো দূরের কথা, স্বামীর সাথে দুর্ব্যবহার করে। স্বামী বেচারা দিন শেষে অফিস থেকে বাড়িতে ফিরে একটু স্ত্রীর হাতে তার খেদমত পাবে এবং তার হাত থেকে সে খেদমতের আশা করে, কিন্তু খেদমত তো দূর করবে দূরের কথা, সঠিকভাবে সুন্দরভাবে কথা পর্যন্ত বলে না। এমন ঘর আমাদের সমাজে আছে না নাই? কথা বলে না, আছে না নাই?
সাবধান হয়ে যান, স্বামীকে শ্রদ্ধার পাত্র বানান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি মানুষে মানুষে সিজদা করার নির্দেশ দিতাম, যদি এটা বৈধ হতো, স্ত্রীদেরকে নির্দেশ দিতাম স্বামীদের পায়ে সিজদা করার জন্য। যেহেতু সিজদা করা মানুষে মানুষে সিজদা করা শিরক, এইজন্য আমি এই নির্দেশ দিলাম না। কিন্তু এই কথা স্পষ্ট হয়ে গেল, স্বামীদেরকে শ্রদ্ধা করা স্ত্রীদের উপর এটা দায়িত্ব, ফরজ, কর্তব্য, এটা মানতে হবে। আবার স্বামীরাও স্ত্রীদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। নিজের সর্বোচ্চ সেরা ভালোবাসা স্ত্রীর প্রতি প্রদর্শন করতে হবে। যখন স্বামী আর স্ত্রী মিলে পরস্পরের ভালোবাসার নিদর্শন দেখাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘরটাকে জান্নাতি ঘর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেবেন। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহর হক আদায় করতে হবে ঠিকভাবে, বান্দার হক আদায় করতে হবে। এই আয়াত এবং এই হাদিসগুলো থেকে এটাই প্রমাণিত হয়। আল্লাহ বলেন, যারা ঈমান আনয়ন করবে, ঈমানের পথে অটল থাকবে, ওয়া আমিলুস সালিহা, এবং নেক কাজ করবে। নেক কাজ আপনি কিভাবে করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবন গঠন করবেন, তাহলেই আপনি নেক কাজ করতে পারবেন। নবীজি বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমি নবীকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি, আর যে আমি নবীকে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, তার ঠিকানা আমি নবীর সাথে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে হয়ে যাবে। এজন্য সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? আল্লাহর জন্য নিজেকে সঁপে দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করা, ঈমানের আরো বহু শাখা প্রশাখা আছে, সেগুলোর প্রতি বিশ্বাস আনয়ন করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের জিন্দেগি যখন পালন করবেন, তখন ঈমান আর আমলের পেছনে মেহনত হয়ে যাবে। ঈমান আর আমল যখন মজবুত হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউসে আপনার আমার ঠিকানা বানিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার সব মেহনত আছে, জায়গা আছে আরো জায়গা লাগবে, বাড়ি আছে আর একটা বাড়ি লাগবে, সাভারে আরো একটা বাড়ি করতে হবে, সমস্ত কিছুর প্রস্তুতি আছে। ঈমান আর আমলের পেছনে আমাদের মেহনত নাই। কথা বলেন ঠিক কি না? ওই অন্ধকার কবর আপনার আমার সামনে অপেক্ষমান, মৃত্যু আপনার আমার নাকের ডগায়, যে কোনো সময় মৃত্যুর পরোয়ানা বেজে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যখন জাআ আজালুহুম, মৃত্যুর পরোয়ানা যখন চলে আসবে, মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান, এক মুহূর্তের জন্য বিলম্ব হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, আবার আগেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হতে দেরি হয়, মৃত্যুর পরোয়ানা বাজতে দেরি হবে না। সুতরাং মৃত্যু যেহেতু নিশ্চিত, ওই মৃত্যু পরবর্তী সময়ের জন্য আমল করা দরকার আছে না নাই? আমার ভাইরা, বন্ধুরা আমার, পৃথিবীর কত ওষুধ, কত মেডিসিন তৈরি হলো, কত রোগের চিকিৎসা পৃথিবীর জমিনে তৈরি হলো, কিন্তু এই মৃত্যু থেকে বাঁচাতে পারবে এমন কোনো কিছু নাই। এই মৃত্যু থেকে পলায়ন করার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, নবী আপনি তাদের বলে দেন, নিশ্চয়ই যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু থেকে পালাতে পারবে না। এই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সাক্ষাৎ ঘটবে, এই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবে। সুতরাং মৃত্যুর পরবর্তী সময়ের জন্য যারা ঈমান আমলের মেহনত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছে। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই মৃত্যু আপনার আমার সামনে আছে, অথচ দুনিয়ার ফিকির, দুনিয়ার কামাই আমরা ব্যস্ত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ করে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং তোমরা পার্থিব জীবনটাকে প্রাধান্য দিলে। আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রুন, আখিরাতের বাড়ি হলো শ্রেষ্ঠ বাড়ি, ওয়া আবকা, আখিরাতের বাড়ি হলো দীর্ঘস্থায়ী বাড়ি। ওই আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? ওই আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আমার ভাইরা,
নবীজির পেয়ারা সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যেতেন হু হু করে কাঁদতেন। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ওগো উসমান, আপনি কেন কান্না করেন? আপনি জান্নাত জাহান্নামের আলোচনা আল্লাহর নবীর দরবারে বসে শুনেন, সেখানে আপনি কাঁদেন না, আর কবর দেখলেই কাঁদেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও নবীর সাহাবারা, কেন আমি কাঁদবো না? ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরের ঘাঁটি যার সুন্দর হবে, কবরের ঘাঁটি যার সহজ হবে, আল্লাহ সুবহানাহু তাআলা তার পরের জিন্দেগিটাকে সহজ করে দিবেন। আমি উসমানের তো জানা নাই যে কবরের ঘাটির পরে আমার জিন্দেগি কি হবে, আমার জীবনটা কেমন হবে। আমি উসমানের তো জানা নাই কবরের জিন্দেগি, কবরের ঘাটি পাড়ি দিতে পারলেই তো জান্নাতে যেতে পারবো, যদি কবরের ঘাটি পাড়ি না দিতে পারি কি অবস্থা হবে। একজন জলিলুল কদর সাহাবী হয়ে যদি কবরের ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদে, নিকরাইলের মুসলমানেরা, যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, এমন কি গ্যারান্টি আমরা পেয়ে গেলাম, যেই গ্যারান্টি পেয়ে এখনো বসে থাকি, আল্লাহর ঘর মসজিদে আসি না, আল্লাহর ঘর মসজিদে আসার জন্য দৈনন্দিন আহ্বান করা হয়, আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম আমরা মানি না, এমন কি গ্যারান্টি আমরা পেয়ে গেলাম যে মৃত্যু বুঝি আমার হবে না? অনেক জওয়ান মানুষ মারা যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? চোখের সামনে কত যুবক মারা গেল, রানা প্লাজা ধসে কত শত যুবক যুবতী দুনিয়া থেকে মারা গেল, সদরঘাটে লঞ্চ ডুবে কত যুবক মারা যায়, বাইক অ্যাক্সিডেন্টে কত যুবক চোখের সামনে থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আহারে যুবক বন্ধু, এখনো যদি ফিরে না আসো, এখনো যদি দ্বীনের পথে, ইসলামের পথে নিজেকে পরিচালিত করতে না পারো, তোমার জন্য বড় কঠিন জিন্দেগি অপেক্ষা করছে। কবর জিন্দেগি, হাসরের জিন্দেগি, পরকালের জিন্দেগি, যৌবনকালের হিসাব চাওয়া হবে। একটি প্রশ্নের উত্তর না দিয়ে এক চুল সামনে অগ্রসর হতে দেওয়া হবে না। সেদিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। মনে করছে কেউ জানে না, কেউ দেখছে না, রাত গভীরে গুনাহের ভেতরে লিপ্ত হয়ে যাচ্ছ, দরজাটা বন্ধ করে দিয়ে আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা কিছু বলে বিচক্ষণ চৌকস ফেরেশতা অপেক্ষমান থাকে, বান্দার মুখ দিয়ে যত কথা বের হয় বিচক্ষণ ফেরেশতা সব রেকর্ড করে রাখে। কারামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো সম্মানিত লেখক ফেরেশতা সব কিছু লিখে রাখে। হাশরের ময়দানে জওয়ান বন্ধুটা সব অস্বীকার যাবে, যখন তার সামনে নথিপত্র খোলা হবে, ফাইলগুলো খোলা হবে, প্রজেক্টরের মাধ্যমে সবকিছু দেখানো হবে, যুবক বন্ধুটা তখন বলবে, এগুলো তো আমি করি নাই, এগুলো আমার আমল নয়। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তার মুখটাকে আমি বন্ধ করে দেব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান খুলে যাবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, জবান সেদিন পায়ের জবান খুলে যাবে, পা তখন সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, সে কি কামাই করেছে, পা দিয়ে কি গুনাহ করেছে, সেদিন পা সেদিন সাক্ষী দিবে আপনার আমার বিরুদ্ধে। সুতরাং ওই কঠিন পরিস্থিতি থেকে বাঁচতে হলে ঈমান এবং আমলের পেছনে মেহনত করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আসছে আসন্ন রমজান মাস, এই রমজান মাসকে স্বাগত জানাবার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? রজব মাস চলছে, রজব মাসের আর মাত্র কিছুদিন আছে। রজব মাস বিদায় নিলে আমাদের সামনে আসবে শাবান, শাবানের পরেই রমজান। নবীজি যখন রজব মাস পেতেন বেচাইন হয়ে যেতেন, নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি, সবাই পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের জন্য রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত হায়াত দারাজ করুন। এভাবে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত নবীজি হায়াত চেয়ে আল্লাহর দরবারে দোয়া করতেন। এজন্য রমজান মাসটাকে আমরা গনিমত বানাবার জন্য এখন থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করব। এখন থেকেই যদি আমরা নিজেদেরকে প্রস্তুতি গ্রহণ করাতে না পারি, তাহলে রমজানের যে ফসল তোলা, রমজানের যে ফলাফল, এটা আমরা অর্জন করতে পারবো না। এজন্য এখন থেকেই আমাদেরকে কোমর বেঁধানোর জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে। আখিরাতের জন্য যত বেশি আমল করা যায়, আখিরাতের জন্য যত বেশি নিজেকে প্রস্তুত করা যায়, নিজের সময়টাকে বের করা যায়, এটাই কাজে আসবে। আমার ভাইয়েরা, আপনার আমার গুনাহের কারণে, আপনার আমার নাফরমানির কারণে দুনিয়াতে যত আযাব গজব আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদুন নাস। স্থলভাগে এবং জলভাগে যত বিপদ আসে, বিমা কাসাবাত আইদিন নাস, সব মানুষের হাতের কামাই,
ভূমিকম্প হয়, ভূমিধস হয়, এরকম যত ধরনের আযাব আসে, প্লাবন হয়, সব মানুষের হাতের কামাই। যেই সমাজের ভিতরে সুদের ভয়াবহতা বেশি, যেই সমাজের ভিতরে ঘুষের ভয়াবহতা বেশি, যেই সমাজের ভিতরে সুদের ভয়াবহতা বেশি, জেনা ব্যভিচারের সয়লাভ হয়, ওই সমাজের ভিতরে আল্লাহর আযাব নেমে আসে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, এজন্য আল্লাহর কাছে তওবা করা, আযাব গজব যাতে না আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা দরকার আছে না নাই? আজকে ক্যালিফোর্নিয়াতে যে আযাব শুরু হয়েছে, দাবানল দাউ দাউ করে জ্বলছে, যে আগুন জ্বলছে, যে আগুন নিভাবার মতো তাদের কোনো উপায় নাই, উপায় হচ্ছে না। সেখানে যে ধরনের পাপাচার হয়, সেখানে যেই ধরনের জেনা ব্যভিচার হয়, ওই ধরনের জেনা ব্যভিচার আমাদের সমাজে হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? অপেক্ষায় থাকেন, যদি জাতি তওবা করে ফিরে না আসতে পারে, এই জাতিকেও এর চেয়ে আরো ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাদের পাপের সীমা অতিক্রম করার কারণে আল্লাহর গজব সেখানে শুরু হয়েছে। যেই দাবানল, যে আগুন যেই শুরু হয়ে গেছে, তারা যেইভাবে মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছে, যারা ছোট্ট ছোট্ট দুধের বাচ্চাকে যারা নির্যাতনের স্টিম রোলারের সম্মুখীন করেছে, যারা গাজায় অসংখ্য অগণিত মা বোনদেরকে রোলার দিয়ে পিষে মেরে ফেলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তাদেরকে পাকড়াও করেছে, তাদেরকে ধরছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের সামনে ওই সকল যারা মুসলিম বিদ্বেষী, যারা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছে, মুসলমানদেরকে নির্দ্বিধায় যারা মুসলমানদেরকে মৃত্যু কূপে সম্মুখীন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দাবানল দিয়ে, আগুন দিয়ে ধরতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? সুতরাং আমাদেরকে জুলুমের পথ পরিহার করতে হবে, হেদায়েতের পথে, ঈমানের পথে আমাদের বেঁচে থাকতে হবে। কারা কারা ঈমান আমলের মেহনত করতে চান, দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমান আমলের পেছনে মেহনত করবার তৌফিক দান করে, সকলে বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুবাদ করে শেষ করে দিচ্ছি। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল আ'দাতু লিআবদিস সালিহিনা মা লা আইনুন রাআত, আমি মানুষের জন্য, নেককার মুমিন মুসলমানদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি, মা লা আইনুন রাআত, দুনিয়ার কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, দুনিয়ার কোনো কানও শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং মানুষের অন্তঃকরণেও উদয় হয় নাই, এমন জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। সুতরাং ওই জান্নাতের মেহমান হতে হলে ঈমান আর আমলের পেছনে মেহনত করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।